পূর্ববর্তী ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে, দ্বিঘাত সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হয়, তার সাধারণ আকার কি, কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যায় সেসব আমরা শিখেছি। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সমীকরণের সমাধান করব। কিছু গুরুত্বপূর্ণ দ্বিঘাত সমীকরণ তার সমাধান করব। প্রথমে কিছু সহজ সহজ সমাধান দিয়ে দেখব যে কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করা হয়। তারপরে বেশ কিছু কঠিন সমস্যার বা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে, মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন সময় পড়েছে, সেই ধরনের প্রশ্নর আমরা সমাধান করব। প্রথমেই আমরা তাহলে শুরু করি খুব সহজ একটা অঙ্ক দিয়ে, 4 দাগের 1 দিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের যে বই, সেই বইয়ের কোষে দেখি 1.2 এর 4 দাগের 1 দিয়ে। 4 দাগের 1, 4 দাগের 1 যেটা আছে সেটা হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। এটা আছে আমাদের সমীকরণটা। তো এটা সমাধান করার সময় আমরা পুরো সমীকরণটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, মানে সমীকরণের রাশিগুলোকে। তাহলে 3y স্কোয়ার মাইনাস 20 মাইনাস 160 প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0, বা তাহলে 3 আর 2 5, এটা আমাদের হচ্ছে 5y স্কোয়ার মাইনাস 180, এই দুটো যোগ করলে সমান হচ্ছে 0। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে y স্কোয়ার মাইনাস 3 5 15, 5 6 30, 36 সমান 0 হয়ে গেল। এই সমীকরণটা, এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা যদি দেখি a x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই ফর্মের সঙ্গে মিলাই, তাহলে দেখতে পারবো a x স্কোয়ার টার্মটা আছে, c টা আছে, মাঝের bx টা নেই। এই ধরনের যদি কোনো সমীকরণ হয়, সেই সমীকরণগুলোকে আমরা দুরকম ভাবে সমাধান করতে পারবো। আমি সহজে কিভাবে হবে সেটা প্রথমে দেখাই, তারপরে আরো অন্যভাবে কিভাবে করা যাবে সেটাও দেখাবো। তাহলে বা এখানে আমরা লিখতে পারবো y স্কোয়ার সমান 36, বা y সমান হয়ে যাবে প্লাস মাইনাস √36। প্লাস মাইনাস কেন হলো? প্লাস মাইনাস হলো এই জন্যই, যখন আমরা কোনো সংখ্যার বর্গ করি যা পাই তার যদি মাইনাসের বর্গ করি তাই একই পাই, সেই জন্য বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস দুটো সংখ্যাই পাবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y সমান প্লাস মাইনাস 6 ছক 36 6। তাহলে আমরা লিখবো নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান y সমান 6 এবং y সমান মাইনাস 6। আমরা দ্বিঘাত সমীকরণ যখন করি সেই সময় বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণের চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত থাকে? 2 থাকে। এবং বিভিন্ন সমীকরণের সমাধান করতে গিয়ে আমরা যখন দেখেছিলাম একটা করে চলরাশিটার মান পেয়েছিলাম, সেটাকে কি বলা হয়? সমীকরণের বীজ বলা হয়। ঠিক আছে। এবং এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা দুটো করে বীজ পাবো। দ্বিঘাত সমীকরণে বীজ কটা পাওয়া যাবে বললাম? দুটো পাওয়া যাবে। এই যে দুটো বীজ আমরা পেয়েছি, একটা +6, একটা হচ্ছে -6। দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো করে বীজ পাওয়া যাবে। যখন bx টার্মটা থাকবে না, মানে বিটা থাকবে না, b = 0 হয়ে যাবে, তখন আমরা কি পাবো না, যে দুটো বীজ পাবো সেই দুটো বীজ পরস্পর সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউ প্রশ্নতে বা সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণে পড়ে থাকে। এরপরে আমরা যদি এখানে যেমন বিটা 0 হবে বললাম, সি কোনো সময় 0 হতে পারে। সি যদি 0 হয় তাহলে তার একটা বীজ অবশ্যই 0 হবে। এ তো 0 হওয়ার ব্যাপার নেই, 0 হলে দ্বিঘাত সমীকরণ থাকে না, তাহলে সেটা জানার দরকার নেই। আমাদের দরকার যেটা, যে যদি বিটা 0 হয় আমরা কি পাবো? দুটো এমন বীজ পাবো যাদের মানগুলো সমান হবে, বিপরীত চিহ্নযুক্ত হবে। আর যদি সিটা 0 হয়ে যায় তাহলে একটা বীজ অবশ্যই, দুটো বীজের মধ্যে একটা বীজ অবশ্যই 0 হবে। আচ্ছা, এই সমীকরণটাকে আর কিভাবে সমাধান করা যাবে না, এইখান থেকে আমরা অন্যভাবে যদি করতে চাই করতে পারি, সেটা এইভাবে করা যাবে, নিচে করে দেখাচ্ছি। এটাকে এইভাবে লেখা যাবে y স্কোয়ার মাইনাস 36 সমান হচ্ছে 0। তাহলে বা y স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান হচ্ছে 0। বা এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে পেয়ে গেছি, তাহলে ভেঙে দেবো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আমাদের হয়ে যাবে a প্লাস b
ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে 0। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এদের দুজনের গুণফল 0। তাহলে দুটো রাশির গুণফল কখন 0 হয়? হলে তাদের দুজনকেই 0 হতে হবে, কিংবা দুজনের মধ্যে একজনকে অবশ্যই 0 হতে হবে। কোনো মানে দুটো নন জিরো সংখ্যার গুণফল কখনোই 0 হয় না, ঠিক আছে? তাহলে হলে এইটা 0, এটা নন জিরো হতে পারে, 0 নয়। আবার এইটা 0, এটাও 0 নয়, এমন হলেও কিন্তু 0 হতে পারে, আবার দুটো 0 হলেও হতে পারে। এই যে কথাগুলো বললাম, সেইটাকে সাহায্যে আমরা কিন্তু সমাধানটা করবো দ্বিঘাত সমীকরণের। তাহলে যেহেতু দুজনের মধ্যে একজন অবশ্যই 0, আমরা লিখতে পারি অতএব হয় y প্লাস 6 এটা সমান 0, অথবা y মাইনাস 6 সমান 0। এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম y সমান হচ্ছে -6, আর এখান থেকে যেটা পেয়ে গেলাম y সমান 6। তাহলে আমরা আগে যে পদ্ধতি করেছিলাম সেই পদ্ধতি যা মান পেয়েছিলাম y, এখানেও তাই পেলাম, ঠিক আছে? দুটো পদ্ধতি যে কোনো একটা আমরা ফলো করে করতে পারি। আগেরটাই বেশি সহজ, তাই আগেরটাই প্রথমে করেছি। তাহলে আমরা যখনই এরকম পাবো বিটা 0 থাকবে, তখন আমরা এই পদ্ধতিটা ফলো করে সহজেই সমাধানটা বের করতে পারি। আর দ্বিঘাত সমীকরণের বেশিরভাগ সমাধান কিন্তু আমরা এইভাবে করব, দুটো উৎপাদকে ভেঙে নিয়ে দুটো গুণফল সমান 0 করে দিয়ে সেখান থেকে সমাধানটা বের করব। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি আমাদের খুব কাজে আসবে এই ব্যাপারে। আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে ভেঙে নিয়ে দুটোর গুণফল সমান 0 করে দেবো, তারপরে এইভাবে সমাধানটা বের করে নেব। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান করার পদ্ধতি। এবারে কিছু ক্ষেত্রে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি আমরা পারবো না, হয়তো ফ্যাক্টর করা যাবে না আর কি, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এখানে যেমন করা গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে করা যাবে, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে না। যখন করা যাবে তখন আমরা এইভাবে করব, যখন করা যাবে না তখন কিভাবে সমাধান করব দ্বিঘাত সমীকরণের? তখন সমাধান করব আমরা শ্রীধর আচার্য যে ফর্মুলা, শ্রীধর আচার্য বলে একজন গণিতজ্ঞ ছিলেন, তার যে সূত্র, তিনি একটা সূত্র বের করেছেন, সেই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে? তো সেটা পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রশ্নমালাতে আছে, কোষে দেখিতে আছে, এখানে নেই। এখানে আমরা সব এই দুটো পদ্ধতি, একটা হচ্ছে এইভাবে যদি বি না থাকে এইভাবে সহজে করব, আর যদি এ বি সি তিনটাই থাকে তখন এইভাবে ভেঙে নিয়ে আমরা করব। পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কিভাবে করা হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলি খুবই সহজ কিন্তু, তাই আমি সবগুলো করছি না। আমি যেমন বিয়েরটা করবো না, মানে সরি দুইয়েরটা, চারের দিকে দুইয়েরটা করবো না, খুব সহজ আছে। দুটো হোল স্কয়ার ফর্মায় আছে, ওগুলোকে a প্লাস বি হোল স্কয়ারে ভেঙে দিয়ে বাম পক্ষে সব নিয়ে গিয়ে সরল করলে সহজে অঙ্কটা করা যাবে, করবে তোমরা। দুইয়ের দাগের অঙ্কও খুব সহজ, তবু দুইয়ের দাগেরটা আমি করছি। দেখো আরেকটা সহজ অঙ্ক করি। দুইয়েরটা করবো না বললাম, তিনেরটা হচ্ছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 সমান 195। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেখো এখানে উৎপাদকে ভাঙাই আছে, বাম পক্ষটা উৎপাদকে ভাঙাই আছে, তাহলে আমরা কি করব? এখানে কি সমাধান পেয়ে যাবো সহজে? না, এখান থেকে সহজে সমাধান পাবো না। কেন পাবো না? আমাদের ডান পক্ষটা জিরো নেই, ডান পক্ষটাকে জিরো করতে হবে, তবে তো দুটোর গুণফল জিরো হলে আমরা সেখান থেকে সমাধানটা বের করতে পারবো। অনেকে যাদের অঙ্কের দুর্বলতা আছে তারা কি করে, এখান থেকে সমাধান বের করার চেষ্টা করে, দিয়ে ভুল করে। এটা কিন্তু করা যাবে না। আগে সবকে বাম পক্ষে নিয়ে এসে দ্বিঘাত সমীকরণের ফর্মে সাজিয়ে তারপরে আমরা সমাধানটা করব। এই প্রসঙ্গে একটা কথা বলি, মাধ্যমিক পরীক্ষায় যে নম্বর ডিস্ট্রিবিউশন থাকে দ্বিঘাত সমীকরণের সমাধানের ক্ষেত্রে, সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের ফর্মে লেখার জন্য 1 নাম্বার থাকে, প্রথম বীজের জন্য 1 নাম্বার, দ্বিতীয় বীজের জন্য আরেক নাম্বার, এইভাবে কিন্তু 3 নাম্বার ভাগ করা থাকে। বা দ্বিঘাত সমীকরণের ফর্মে লেখার জন্য 1 নাম্বার, বাকি সমাধানটা করার জন্য 2 নাম্বার, এইভাবে ভাগ করা থাকে। আবার যখন দ্বিঘাত সমীকরণের ফর্মেই দেওয়া থাকে তখন কিন্তু প্রথম বীজের জন্য 2 নাম্বার, দ্বিতীয় বীজের জন্য 1 নাম্বার, এইভাবে দেওয়া থাকে। যাই হোক, সেইভাবে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে পার্ট মার্কিং এর ক্ষেত্রে প্রবলেম হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে গুণ করব, এটাকে গুণ করলে এটা গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 মাইনাস 195 সমান হচ্ছে 0। ব্যাস, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস প্লাস নয় মাইনাস হবে, মাইনাসটা বড় আছে, 2 3 1 মাইনাস 132 সমান হচ্ছে 0। ব্যাস, এরপরে কি করতে হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান 0, এই বাম পক্ষটাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদেরকে ভাঙতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি ভাঙার নিয়ম কি,
না এইটাকে উৎপাদক বিশ্লেষণ করে এমন দুটি উৎপাদক বের করতে হবে যাতে প্রথম ও শেষের গুণফলের সঙ্গে উৎপাদক বের করছি মানে সমান হয়ে যাবে, আর যোগফল আকারে লিখলে মাঝেরটার সঙ্গে সমান হয়। এটাকে অনেক সময় যে লেজা মুড়ো ফ্যাক্টর বলে, মাথা এবং লেজ দুটোকে মুড়ে লিখা হয় বলে লেজা মুড়ো ফ্যাক্টরও অনেকে বলে। যাই হোক, এটাকে আমি এইদিকে তাহলে 132-এর উৎপাদকটা বের করি। 132-এর উৎপাদক বের করলে 2, 66, 2, 33, 3, 11, এই উৎপাদকগুলো পেলাম। এখানে যদি আমি এইভাবে ভাবি 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 22 থেকে 6 বিয়োগ করি তাহলে কিন্তু 16 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে ভাঙবো। এখানে তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান 0, বা এখান থেকে প্রথম দুটো থেকে x কমন নেওয়া যাবে, x কমন নেব x মাইনাস 22, আর পরের দুটো থেকে 6 কমন নেওয়া যাবে, আমরা নেব 6 মাইনাস 22 সমান 0, বা এখান থেকে পাচ্ছি কি x মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে দুটো রাশির গুণফল আমাদের 0 হয়েছে। আগে যে বলছিলাম সেই পদ্ধতি আমরা তাহলে লিখবো যে অতএব হয় x মাইনাস 22 এটা সমান 0, অথবা আরেকটা কি হবে না x প্লাস 6 সমান হবে 0। এখান থেকে আমি পাবো x সমান হচ্ছে 22, আর এখান থেকে পাবো x সমান হচ্ছে মাইনাস 6। লিখবো অতএব নির্ণেয় সমাধান x সমান 22 আর x সমান মাইনাস 6। ব্যাস, আশা করি দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হবে এই দুটো সহজ অঙ্ক থেকে কিছু হলেও একটু তোমাদের ধারণা হলো। এরপরে আমরা আরো বেশ কয়েকটা করি, দেখো বুঝতে পারবে এবং ভালো লাগবে। সহজ অঙ্ক, খুব কঠিন অঙ্ক নয় কিন্তু। 3-এর দাগেরটা করলাম, 4-এর দাগেরটাও খুব সহজ, 5-এর দাগের সহজ, 6-এর দাগ সহজ, তোমরা 6 পর্যন্ত করবে, ঠিক আছে? খুব সহজ অঙ্ক, যারা যোগ বিয়োগ গুণ ভাগ জানো তারা এগুলো করতে পারবে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিয়ে সমাধানগুলো করবে তোমরা। আমরা 7-এরটা করছি, দেখো 7-এরটাও খুব বেশি কঠিন নয়, তাও করছি আমি। দেখো 7-এরটা আছে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। ব্যাস, এখানে আমরা প্রথমে বাম পক্ষটার ভগ্নাংশের যোগ করব। লসাগু কত হবে? x স্কোয়ার x1, এদের লসাগু হবে x স্কোয়ার। x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে উপরে 2 1 কে 2 থাকবে, মাইনাস x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে x হয়, x এর সঙ্গে 5 গুণ করলে মাইনাস 5x হবে। x স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে x স্কোয়ার হয়, x স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার হবে, সমান ডান পক্ষে 0। বা আরে গুণ করব, তাহলে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার সমান x স্কোয়ার আর 0 গুণ করলে ডান পক্ষে 0। বা এটাকে সাজিয়ে নিলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান হচ্ছে 0। একটু সাজিয়ে নিলাম ax স্কোয়ার প্লাস bx মাইনাস c ফর্মে। এইটাকে এবার আমি মধ্য সহগ বিশ্লেষণ করব। এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়, 4টাকে এমনভাবে ভেঙে লিখতে হবে যেন 5 হয়। আমরা জানি 4-এর উৎপাদক কি কি হয়, 2 দুগুণে 4 হয়, আর 4 1 4 হয়। 2 2 যদি উৎপাদক দুটো নিই, যোগ করলে বা বিয়োগ করলে আমরা 5 পাবো না, তাহলে 4 আর 1 যদি নিই, 4 আর 1 যোগ করলে 5 হয়, ওই উৎপাদক দুটো নিতে হবে। তাহলে এখানে আমরা করব কি না 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 সমান হচ্ছে 0। বা এখানে আমাদের 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। বা এই দুটো থেকে আমাদের কি কমন যাবে? 2x কমন যাবে, থাকবে কত? x মাইনাস 2, আর মাইনাস এখানে কমন যাবে কত? 1, 1 কমন গেলে এখানেও থাকবে x মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি x মাইনাস 2টা যদি কমন নিয়ে নিই, আমাদের পড়ে থাকছে 2x মাইনাস 1, এটা সমান 0 হয়ে যাচ্ছে। ব্যাস, দুটো রাশির গুণফল 0। আমরা জানি কিভাবে সমাধান বের করতে হয়। অতএব হয় x মাইনাস 2 সমান 0, অথবা 2x মাইনাস 1 সমান 0।
বা এখান থেকে পাচ্ছি x সমান 2, আর এখান থেকে পাবো 2x সমান 1, বা x সমান হয়ে যাবে 1/2। তাহলে আমাদের x এর দুটো মান বা সমীকরণটির বীজ দুটি হবে, একটি হবে 2 আর একটি হবে 1/2। তো লিখবো যে অতএব নির্ণেয় সমাধান x সমান 2 আর x সমান 1/2। এই হয়ে গেল আমাদের 7 যে দ্বিঘাত সমীকরণ তার সমাধান। এরপরে আমরা শুরু করব 8। 8 কি আছে দেখা যাক। 8 আছে আমাদের x মাইনাস 2 x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 6 সমান 1। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে। সমীকরণটা দেওয়া আছে বললে ভালো হয়, কারণ আমরা এখন বুঝতে পারছি না দ্বিঘাত সমীকরণ কিনা। সাজালে বুঝতে পারবো দ্বিঘাত সমীকরণ হবে কিনা, কিন্তু এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ হবে। যাই হোক, এটা ক্যালকুলেশন কিভাবে করব না, প্রথমে x মাইনাস 2 যেমন আছে থাক, এখানে x প্লাস 2 যেমন আছে থাক, প্লাস এই যে 6টা মাঝে আছে, 6টা মাঝে থাকার মানে কি, এটা কিন্তু উপরে আছে, এটা কিন্তু 6/1। আমরা জানি ভগ্নাংশের গুণের সময় কি হয়, লবের সঙ্গে লবের গুণ হয়, হরের সঙ্গে হরের গুণ হয়। তো 6 এর সঙ্গে উপরটা গুণ হবে, এখানে হবে 6x মাইনাস 6 দুগুণে 12 বাই নিচে হবে x মাইনাস 6 সমান 1। এরপরে এই বাম পক্ষটা আমরা ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করলে লসাগু কি হবে, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, এদের গুণফলটাই হবে এদের লসাগু। এরপরে এই লসাগুটাকে আমরা বা এই হরটাকে আমরা এই হরটা দিয়ে ভাগ করব। এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা এটা কেটে যাবে, এইটা থাকবে, মানে এইটার সঙ্গে এটার গুণ হবে। তার মানে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 হবে। প্লাস আছে, প্লাস লিখবো। এটাকে এবার এইটা দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে কেটে যাবে, ভাগ করলে এই দুটো, এটা থাকবে, এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানে হবে 6x মাইনাস 12 ইন্টু x প্লাস 2, ঠিক আছে, সমান এধারা হয়ে যাবে 1। এরপরে যেটা কাজ আমাদের, এই দুটো গুণ করবো একসঙ্গে, এই দুটো গুণ হবে, এইগুলো গুণ করতে হবে। গুণ করে আমাদের প্রথমে ক্যালকুলেশনটা করি, তারপরে পরের স্টেপে যাব। গুণ করলে কি হচ্ছে দেখা যাক। এখানে x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, তারপর x আর মাইনাস 6 গুণ করলে মাইনাস 6, মাইনাস 2 এর x গুণ করলে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 12 হয়ে গেল, প্লাস। এরপরে 6x আর x এ গুণ করলে হচ্ছে 6x স্কয়ার, তারপরে 6x এর সঙ্গে প্লাস 2 মানে 6 দুগুণে প্লাস 12x, প্লাস 12x হয়ে গেল। তারপরে মাইনাস 12 আর x এ গুণ করলে মাইনাস 12x হলো, মাইনাস 12 আর 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 24, ঠিক আছে, বাই নিচে আমাদের থাকবে x এ গুণ করলে x স্কয়ার মাইনাস 6x, এটা হচ্ছে প্লাস 2x, আর প্লাসে মাইনাসে মাইনাস 12, এইটা সমান আমাদের ডান পক্ষে আছে 1। ব্যাস, আর একটু এটাকে সরল করে নেওয়া যাক। সরল করলে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস 12x আর মাইনাস 12x কেটে যাচ্ছে, এখানে x স্কয়ার আর 6x স্কয়ারের যোগ হয়ে আমাদের হচ্ছে 7x স্কয়ার, 6x আর 2x প্লাস 8x হচ্ছে, প্লাস 8x, আর কিন্তু কোনো জায়গায় আমাদের x নেই, তাহলে প্লাস 8x হবে এটা, এই সরি মাইনাস 8x, মাইনাস 8x হলো। এরপরে প্লাস 12 আর মাইনাস 24, তাহলে মাইনাস 12 হবে এখানে, এটা হয়ে গেল মাইনাস 12। ব্যাস, উপরের ক্যালকুলেশন আমাদের শেষ। নিচে আছে কত, নিচে আছে আমাদের এক্স স্কয়ার আর মাইনাস 6x আর প্লাস 2x, কত হয় মাইনাস 4x, এটা হবে মাইনাস 4x, মাইনাস 12 আছে, মাইনাস 12 সমান হয়ে যাচ্ছে 1, বা আরে গুণ করব, এটার সঙ্গে নিচে একে গুণ হবে, এটার সঙ্গে এই একটা গুণ হবে, তাহলে হবে 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 সমান হবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এই বাম পক্ষের মাইনাস 12 ডান পক্ষের মাইনাস 12 সঙ্গে কেটে গেল। তাহলে বা অনেকের প্রশ্ন হয় যে মাইনাসে মাইনাস কি করে কাটলো, মাইনাসে মাইনাস এই জন্যই কাটলো, এটা বাম পক্ষে আছে ডান পক্ষে আছে,
আমি এটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি তখন তো +12 হয়ে যাবে, তখন +12 -12 কেটে যাবে। সেজন্য দুটো বাম পক্ষে একজন, ডান পক্ষে যদি একজন থাকে একই রাশি, তাদের সেম চিহ্ন হলে তখন কাটে, আবার একই পক্ষে থাকলে প্লাস মাইনাস হলে কাটে। ঠিক আছে, যাদের বেশ ভালো, বেশি ধারণাটা ঠিক আছে তাদের অসুবিধা নেই। যাদের বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রবলেম আছে, ক্যালকুলেশন দিতে সমস্যা হয়, তাদের এই ধরনের প্রবলেমগুলো হয়। তারা একটু দেখে নাও, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আচ্ছা, এরপরে তাহলে হয়ে যাচ্ছে 7x² - 8x - x² +4x সমান হচ্ছে 0। তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি কত, 7x² থেকে x² বাদ চলে যাচ্ছে, মানে 6x² -8x আর +4x মানে হচ্ছে -4x সমান 0। পুরোটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাচ্ছে আমাদের এটা, 3x² - 2x সমান 0। অ্যাকচুয়ালি আমাদের 2x দিয়ে ভাগ করা যেত, আমরা সেটা করিনি, প্রথমে আগে এটা করলাম। এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, যে দ্বিঘাত সমীকরণে কিন্তু সিটা নেই, কনস্ট্যান্ট টার্মটা নেই। তাহলে যেহেতু কনস্ট্যান্ট টার্মটা নেই, তাহলে এক্ষেত্রে আমাদের সমাধান কি হবে বলেছিলাম, যে একটা বীজ অবশ্যই 0 হবে। ঠিক আছে, দেখি সেটা হয় কিনা। তাহলে এখানে আমরা করতে পারবো কি, x টা কমন নিতে পারবো। x কমন নিলে হবে 3x - 2 সমান 0। এখানে তাহলে দুটো রাশির গুণফল 0, আগের মতো আমরা করব। অতএব হয় x সমান 0 অথবা 3x - 2 সমান 0। তাহলে এখান থেকে আমরা এটা করার দরকার, x এর মান 0 পেয়ে গেছি। এইখান থেকে আমরা পাবো 3x সমান হচ্ছে 2, তাহলে বা x সমান হয়ে যাচ্ছে 2/3। তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 0, একটা 2/3। বলেছিলাম যে কনস্ট্যান্ট টার্ম না থাকলে একটা বীজ অবশ্যই 0 হবে, আমরা দেখলাম যে 0 হলো। অতএব লিখবো আমরা নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x সমান 0 আর x সমান 2/3। ব্যাস, আমাদের 8 দাগের যে সমস্যা, 8 দাগের যে দ্বিঘাত সমীকরণ 4 এর 8, সেটা আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা শুরু করব 9 টা। 9 দাগ দেখা যাক। 9 দাগে যেটি আছে, 1/x - 3 মাইনাস 1/x + 5 সমান 1/6। এটাকে প্রথমে আগে দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে আসি। এটা আমরা করলে যেটা পাবো, লসাগু হবে কত, x - 3 ইন্টু x + 5। এই দুটোকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকবে, এটার সঙ্গে 1 গুণ করা মানে এটাই থাকবে, x + 5 মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে x - 3 থাকবে, একের সঙ্গে x - 3 গুণ করা মানে এখানে থাকবে x - 3 সমান হচ্ছে 1/6। বা এখানে আমরা উপরটা লিখতে পারবো x + 5 মাইনাস x মাইনাস মাইনাসে +3 বাই নিচে হবে, গুণ করে লিখে দিচ্ছি একবারে, x² + 5x মাইনাস 3x আর প্লাসে মাইনাসে -15 সমান হচ্ছে 1/6। বা এখানে +x - x কেটে যাচ্ছে, উপরে থাকছে 8 আর নিচে থাকছে x² + 2x প্লাস 5x মাইনাস 3x, তাহলে +2x -15 সমান হয়ে যাচ্ছে আমাদের 1/6। বা আরে গুণ করবো, তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে x² + 2x -15 সমান হচ্ছে 6 × 8 = 48। বা x² + 2x -15 -48 সমান 0। বা x² + 2x মাইনাস 13 3 হাতে রইল 5 একে 6 63 সমান 0। ব্যাস, আমাদের ax² + bx + c সমান 0 ফর্মে লেখা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমাদের এই 63 কেমন ভাবে ভাঙতে হবে যেন 2 হয়। আমরা জানি 7 9 63 হয়, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়ে যায়। ব্যাস, তাহলে সহজেই হয়ে গেল। ব্যাস, এখানটা তাহলে আমরা লিখব x² প্লাস 9 - 7 ইন্টু x - 63 সমান 0। ব্যাস, পরবর্তী স্টেপ হচ্ছে তাহলে বা x² প্লাস 9x, এটা হচ্ছে +9x আর এখানে প্লাসে মাইনাসে -7x -7x -63 সমান হচ্ছে 0।
বা এখানে আমরা এই প্রথম দুটো থেকে এক্স কমন নিতে পারবো, এক্স প্লাস 9 থাকবে। পরের দুটো থেকে -7 কমন নিতে পারবো, এক্স প্লাস 9 থাকবে সমান 0। এখন আমাদের এক্স প্লাস 9টা কমন হয়ে গেছে দুটো পার্টের মধ্যে। আমরা এক্স প্লাস 9টা কমন নিয়ে নেব, থাকবে আমাদের এক্স -7 সমান 0। তাহলে দুটো রাশির গুণফল 0 আমরা লিখতে পারি। অতএব হয় এক্স প্লাস 9 সমান 0 অথবা এক্স -7 সমান 0। এখান থেকে আমরা পাচ্ছি x সমান -9 আর এখান থেকে পাচ্ছি x সমান 7। লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান -9 আর x সমান 7। ব্যাস 9 এর সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে চলে যাব 10। 10 কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10 কিন্তু টেস্ট পেপার বা বিভিন্ন প্রশ্নবিচিত্রায় প্রায় দেখা যাবে, মাধ্যমিক পরীক্ষা অনেকবার পড়েছে। সেরকম একটি অঙ্ক হচ্ছে 10-এর অঙ্ক। 10টা আমরা করি। 10-এ কি আছে, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে 2/1/12। এটাকে আমরা সমাধান করব। এখানে কি করব, বাম পক্ষটাকে ভগ্নাংশের যোগ করব, বা লসাগু হবে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 1। এইটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন কি এক্স প্লাস 1টা এক্স প্লাস 1 এর সঙ্গে কেটে যাবে, এক্স থাকবে। এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এখানে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস এটাকে যখন এটা দিয়ে ভাগ করব এক্স এক্স এ কেটে যাবে, এক্স প্লাস 1 থাকবে। এক্স প্লাস 1 এর সঙ্গে এক্স প্লাস 1 গুণ করলে আমাদের হয়ে যাবে এক্স প্লাস 1 এর হোল স্কয়ার সমান, এটাকে পূর্ণটা ভেঙে নেব। 12 দুগুণে 24, 24 একে 25, উপরে হবে 25, নিচে হবে 12। বা এটাকে সূত্রে ভাঙবো, এক্স স্কয়ার যেমন আছে থাক, এইটা আমাদের a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল উপরটা। নিচেটা গুণ করব, গুণ করলে এক্স 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 স্কয়ার, এক্স আর 1 এ গুণ করলে এক্স সমান এখানে হয়ে গেল 25/12। ঠিক আছে, ব্যাস। এরপরে এই পাশে তাহলে কি করব, আমরা এগুলো একটু ক্যালকুলেশন করব। এক্স স্কয়ার আমরা যোগ করলে আমাদের হচ্ছে 2x স্কয়ার প্লাস এখানে 2x আর 1 এগুলো যদি গুণ করি আমাদের কত হচ্ছে 2x প্লাস 1 এর স্কয়ার মানে 1 হচ্ছে, এখানে 1 লিখব। আচ্ছা, আরেকবার লিখেই নি এটা। বাই নিচে হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস এক্স সমান এ পাশে থাকছে 25/12। বা এখানে ধরে আরে গুণ করবো, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 25x স্কয়ার প্লাস 25x সমান 12 দুগুণে 24x স্কয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 একে 12 সমান, সরি ডান পক্ষে আছে এটা, বাম পক্ষ ডান পক্ষ সমান 0 হবে না, এই পাশে আনলে তারপরে 0 হবে ডান পক্ষে। বা এখানে হচ্ছে 25x স্কয়ার প্লাস 25x মাইনাস 24x স্কয়ার, আচ্ছা মাইনাস 24x মাইনাস 12 সমান 0। বা এখানে যেটা পাচ্ছি 25x স্কয়ার থেকে 24x স্কয়ার বাদ যাচ্ছে মানে x স্কয়ার হচ্ছে, 25x থেকে 24x বাদ যাচ্ছে মানে প্লাস x হচ্ছে, আর মাইনাস 12 যেমন আছে এরকম থাকবে। এখন আমাদের দ্বিঘাত সমীকরণের যে ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 চলে এসেছে, এটাকে আমরা এবারে মধ্য সহগ বিশ্লেষণ করে সমাধান করে নেব। আমাদের কি করতে হবে, 12টাকে ভেঙে 1 করতে হবে। 12 দুটি উৎপাদক আমরা জানি, 4 3 12 আরো হয়, 4 3 12টা দিয়ে আমাদের হবে, সেজন্য 4 3 12 বলছি। 4 থেকে যদি 3 বিয়োগ করি 1 হয়, ব্যাস সহজে করতে পারবো আমরা এটা। তাহলে বা এখানে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস এখানে হয়ে যাচ্ছে আমাদের 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 সমান 0। বা এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এটা হচ্ছে 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। বা প্রথম দুটো থেকে x কমন নিতে পারবো, x প্লাস 4, পরের দুটো থেকে 3 কমন নিতে পারবো, এখানে হয়ে যাবে x প্লাস 4 সমান 0। বা এখান থেকে আমরা যদি x প্লাস 4টা উভয় পাটেই আছে কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 3 সমান হয়ে যাবে আমাদের 0। তাহলে দুটো রাশির গুণফল 0, আমরা জানি কিভাবে সমাধান করতে হয়, সেভাবে করে নেব। তাহলে অতএব হয় x প্লাস 4 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। এখান থেকে পাবো x সমান হচ্ছে -4
আর এখান থেকে পাবো x সমান হচ্ছে 3। ব্যাস, আমাদের গুরুত্বপূর্ণ যে সমীকরণটা ছিল 10-এর দাগে, খুব ইম্পর্টেন্ট বলছিলাম, সেটা সমাধান আমরা করে ফেললাম। যার বীজগুলো হলো একটা -4, একটা হচ্ছে 3। আমরা লিখবো নির্ণেয় সমাধান, নিচে জায়গা নেই বলে আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় সমাধান x সমান -4 আর x সমান 3। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে আমি মুখে মুখে ভেঙে নিচ্ছি, এটা যারা খুব সাধারণ মানের একদম ছাত্রছাত্রী তাদের কথা ভেবে বলছি কথাটা। যদি এগুলো প্রবলেম হয় তোমাদের যে কি করে হচ্ছে বা তাড়াতাড়ি আপনি তো করে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না, তাদেরকে একটা পরামর্শ দেবো যে তোমরা 7-8 যে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করেছো, সেইটা আরেকবার রিভাইজ করো। অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে দ্বিঘাত উৎপাদক বিশ্লেষণ করা হয় সেটা একটু দেখে নাও, ঠিক আছে? তাহলে এটা সহজেই বুঝতে পারবে, এমন কিছু কঠিন জিনিস নয়। আর যদি তোমাদের বুঝতে মানে ওটা বুঝতেও সমস্যা হয়, আমাকে জানাও। দ্বিঘাত সমীকরণ করার জন্য যেহেতু ওটা লাগছে, তাহলে ওটারও আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে দেখে তোমরা শিখে নিতে পারবে, বেশ কিছু অঙ্ক করে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক আছে আমাদের 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা খুব সহজ, কিন্তু দেখতে অনেক কঠিন। এই দেখেই অনেক ছেলে ভয় খেয়ে যায়, ঠিক আছে? তো ভয়ের কিছু নেই, খুব সহজ অঙ্ক এবং বড় হবে না, খুব ছোট্ট অঙ্ক। দেখো কিভাবে করা যায়। 11তে আছে যেটা ax প্লাস বি বাই a প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx। এখানে x চলরাশি, বাকি a b c d এগুলো কিন্তু কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। ব্যাস, এটা করার জন্য কিছুই না, আমরা আরে আরে গুণ করব। তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, এটার সঙ্গে এইটার গুণ, এখানে কি হবে? acx প্লাস adx প্লাস bc প্লাস bdx সমান ডান পক্ষে কি হবে? acx প্লাস ad আর প্লাস bdx, সরি bcx স্কয়ার হতো, আমরা ভুল কোনো জায়গায় করেছি নিশ্চয়ই। আচ্ছা, দেখে নিচ্ছি একবার। এইটার সঙ্গে এটা গুণ করছি acx, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে আমাদের হচ্ছে adx স্কয়ার হবে এটা, ঠিক আছে? তারপরে b এর সঙ্গে গুণ করছি bc, b এর সঙ্গে এটা গুণ করছি bdx, ঠিক আছে? a এর সঙ্গে c গুণ করছি, তাহলে acx হলো, a এর সঙ্গে এটা গুণ করছি ad, ঠিক আছে? b এর সঙ্গে এটা গুণ করব, আচ্ছা এটা পরেই করছি, এটাও হবে। আচ্ছা, আমরা এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে bcx স্কয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস bdx। ব্যাস, আমাদের বাম পক্ষের bdx আর ডান পক্ষের bdx কেটে যাচ্ছে, বাম পক্ষের acx ডান পক্ষের acx কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের adx স্কয়ার প্লাস bc সমান থাকছে ad প্লাস bcx স্কয়ার। এই চারটি টার্ম আমাদের থাকছে। আমরা এক্স স্কয়ার যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে আসব, তাহলে আমাদের হবে adx স্কয়ার মাইনাস bcx স্কয়ার সমান হয়ে যাবে ad মাইনাস bc। এটি হয়ে গেলে অঙ্কটি প্রায় শেষ হয়ে গেল। বাম পক্ষ এখানে আমরা এরপরে কি এক্স স্কয়ারটা কমন নিয়ে নেব, এক্স স্কয়ার কমন নিয়ে নিলে এটা হচ্ছে ad মাইনাস বিসি, আর ডান পক্ষেও আমাদের আছে ad মাইনাস বিসি, ঠিক আছে? ব্যাস, এদিকে গুণ আকারে আছে যেহেতু এটা, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, কারণ ডান পক্ষে গেলে তো ভাগ হবে, কেটে যাবে, আগেই কেটে দিলাম, কাটা যায় এভাবে। বা এক্স স্কয়ার সমান হয়ে গেল 1। এক্স স্কয়ার যদি 1 হয়, এক্স সমান কত হবে? প্লাস মাইনাস √1। বা এক্স সমান কত হয়ে যাবে? প্লাস মাইনাস 1, কারণ 1 এর বর্গমূল 1ই হয়। ব্যাস, তাহলে আমাদের সমাধান কমপ্লিট, আমরা লিখে দেব। অতএব নির্ণেয় সমাধান x সমান 1 আর x সমান -1। 11 কমপ্লিট। এরপরে শুরু করব আমরা 12 কি আছে দেখা যাক।
12 অঙ্ক আমাদের না করলেও চলবে, খুব সহজ অঙ্ক, তোমরা করবে। ঠিক আছে, অনেকগুলো করে দিলাম কঠিন কঠিন বা যেগুলো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট মানে হবে নয় এমন বলছি না, পরীক্ষায় পড়তেই পারে, এটা ব্যাপার নয়, কিন্তু সহজে হবে। ভগ্নাংশের বাম পক্ষটা যোগ করবে, আর আরে গুণ করবে, দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সহজে করে দিতে পারবে। তাহলে 12 করবে, করছি না, 13 করছি। দেখো 13 আছে এক্স প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 সমান, এদিকে হচ্ছে এক্স প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6, এইটা আছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার পড়েছে সেরকম একটা অঙ্ক, এবং টেস্ট পেপার প্রশ্নবিচিত্রে সব জায়গায় পাবে। এই অঙ্কটা করার জন্য যেভাবে সেভাবে করলেও করা যাবে, আমি একটু অন্যভাবে করব বলতে, যাদের হরে কনস্ট্যান্ট আছে সেগুলোকে এইদিকে নিয়ে যাব, যাদের হরে চলরাশি আছে সেগুলোকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এখানে লিখবো 2 বাই এক্স প্লাস 1 মাইনাস 3 বাই এক্স প্লাস 1 সমান, এদিকে হয়ে যাবে এক্স প্লাস 1 বাই 3 মাইনাস এক্স প্লাস 1 বাই 2 মাইনাস 5 বাই 6। ব্যাস। বা তাহলে এখানে এদের দুজনের লসাগু কত হবে, এক্স প্লাস 1ই হবে, এখানে হবে 2 মাইনাস 3, কেন হলো একটু বলে দিই। এইটাকে যদি ভাগ করলে 1 হচ্ছে, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 হয়। ঠিক আছে, ব্যাস সমান, এদিকে লসাগু হবে কত 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 উপরের সঙ্গে গুণ হবে, তাহলে 2x প্লাস 2 হবে, মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 এর সঙ্গে উপরটা গুণ হবে, তাহলে 3x হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 হবে, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5ই হবে, তাহলে এখানে মাইনাস 5 হয়ে গেল। বা তাহলে এখানে হয়ে গেল মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান, এদিকে কত হলো, নিচে তো 6 থাকছেই, উপরে 2x থেকে 3x বাদ যাচ্ছে মানে মাইনাস এক্স, আর এখানে আছে মাইনাস 8 আর প্লাস 2, মাইনাস 8 আর প্লাস 2 হলে মাইনাস 6 হয়। ব্যাস, তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান, মাইনাসটা কমন নিলে এক্স প্লাস 6 বাই 6, এই মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আরে আরে গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 6, ব্যাস সমান 6 হচ্ছে, এই 6 আবার কেটে যাচ্ছে, উভয় পক্ষে আছে এবং সেম চিহ্নযুক্ত আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, এক্স স্কোয়ার প্লাস 7x সমান হয়ে যাচ্ছে 0। বা এখানে কনস্ট্যান্ট টার্ম নেই, একটা বীজ শূন্য হবে, তো আমরা এক্সটা কমন নেব, এক্সটা কমন নিলে থাকবে কি এক্স প্লাস 7 সমান 0, দুটো রাশির গুণফল 0, তাহলে আমরা লিখতে পারি অতএব হয় x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। এটা তো কিছু করার দরকার নেই, x এর মান বেরিয়ে গেছে, এখান থেকে পেয়ে যাব x সমান মাইনাস 7। তাহলে আমরা x এর মানে সমীকরণটি দুটো বীজ পেলাম, একটা হচ্ছে x সমান 0 আর x সমান মাইনাস 7। আমরা লিখে দেব যে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 0 আর x সমান মাইনাস 7। বাস হয়ে গেল আমাদের 13 নম্বর প্রবলেমের সমাধান। আচ্ছা, এরপরে আছে 14 এবং 15। ঠিক আছে, 14টা আমরা করছি না, 14টা তোমরা করে নেবে। 14টা মনে একটু ক্যালকুলেশনটা গন্ডগোল আসতে পারে, নাকি করে দেবো, করবে যদি না হয় আমাকে বলবে, করে দেবো তখন। ঠিক আছে, এটা কিছু না, খালি সরল করবে, হয়তো ক্যালকুলেশনটা একটু বড় হবে, অন্য কিছুই নয়। ক্যালকুলেশন করতে হবে, প্রথমে বাঁ দিকটা ভগ্নাংশের যোগ করে আর একটা গুণ করে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে হবে, সেই দ্বিঘাত সমীকরণটাকে ভেঙে তারপরে সমাধানটা বের করতে হবে। ঠিক আছে, করবে যদি না হয় করে দেবো, আমি 15টা করছি, দেখো যদি করে দেওয়ার প্রয়োজন থাকে বলবে, করে দেবো। এখানে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3
সমান হচ্ছে 5। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা আমরা যে 8 এর দাগের অঙ্কটা করেছি ওইভাবেও করা যাবে, কিন্তু 8 এর দাগের অঙ্কটার মতো করে করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটাকে 8 এর দাগের অঙ্কের মতো না করে একটু অন্যভাবে করব, তাহলে হয়তো একটু বেশি সুবিধা হলেও হতে পারে। এখানে দেখো এই টার্মটাকে আমরা এ ধরে নেব। এটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? এ প্লাস 6/a সমান হয়ে যাচ্ছে 5। কেন হলো একটু বলি। আমি যদি এইটাকে এ ধরি, এইটা কি তার উল্টোটা আছে, 1/, করা আছে না, এই যে প্লাসটা উপরে, এখানে প্লাসটা নিচে, এখানে প্লাসটা নিচে, এখানে প্লাস সরি মাইনাসটা নিচে, মাইনাসটা উপরে, তার মানে এটাকে 1/, করা আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটাকে এ ধরে নিই, এটাই লিখবো, বসাবো, আর এখানে 6/a আছে, মানে এটাকে যদি 6/, আকারে লিখি তখন এই ফর্মটাই আসবে আর। তাহলে a প্লাস 6/a সমান হচ্ছে 5। তাহলে বা এখানে লিখে দিতে হবে এটা যে x প্লাস 3/x-3 এটা সমান a ধরে, আমরা a ধরে নিয়েছি, তাহলে এ পেলাম কোথার থেকে? ব্যাস, তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ লসাগু হচ্ছে a, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 6 সমান হচ্ছে 5। তাহলে বা আড়ে আড়ে গুণ করলে a স্কয়ার প্লাস 6 সমান হচ্ছে 5a, বা a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। আমাদের দ্বিঘাত সমীকরণের ফর্মে লেখা হয়ে গেছে। এইটাকে কি করতে হবে? মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। 6 কেমন ভাবে ভাঙতে হবে যেন 5 হয়। আমরা জানি 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হয়, হয়ে যাবে সহজেই। ব্যাস, তাহলে এখান থেকে আমরা পাবো a স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু a প্লাস 6 সমান 0, বা তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান 0, বা প্রথম দুটো থেকে a কমন নেব, তাহলে আমাদের হবে a মাইনাস 3, প্রথম পরের দুটো থেকে 2 কমন নেব, তাহলে হবে a মাইনাস 3 সমান 0। তাহলে বা এখন a মাইনাস 3টা কমন নিয়ে নেব, আমাদের থাকবে কত? a মাইনাস 2 সমান হচ্ছে 0। দুটো রাশির গুণফল 0, তাহলে আমরা কি লিখবো? অতএব হয় a মাইনাস 3 সমান 0, অথবা a মাইনাস 2 সমান 0। তাহলে বা a সমান 3, আর এখান থেকে পাবো a সমান 2। এর মান আমরা পেয়ে গেলাম, কিন্তু সমীকরণ আমাদের এ দিয়ে দিয়েছিল না। আমরা এখানে যদি লিখে দিই ভুল করে নির্ণয় সমাধান a সমান 3 আর a সমান 2, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না, 1 নাম্বার হতে পেতে পারি। কেন? কারণ আমাদের সমীকরণ তো x দিয়ে দেওয়া ছিল, আমরা এটা তো ধরে নিয়েছি, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এখন মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ধরে কি লাভ, অনেক বড় তো অঙ্ক হয়েছে, অঙ্ক তো ছোট হয়নি, অনেক বড় সাইজের হয়েছে, আমি তো 8 যে অঙ্ক সেই নিয়মে করলেই পারতাম। হ্যাঁ, 8 নিয়মে করা যাবে, যদি মনে হয় ওটাই সুবিধা হবে করবে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেশনের জটিলতাটা কমানোর জন্য এরকম করেছি আমি। কেউ যদি মনে করে যে ক্যালকুলেশনের ঝামেলার মধ্যে আমি যাবো না, ক্যালকুলেশনটা সহজ আর কি, সেই জন্য এইভাবে করেছি। ঠিক আছে, তোমরা চাইলে ওইভাবেও করবে, দেখবে সেম উত্তর আসবে, কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক করে ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন করতে হবে কি, আমরা এ ধরে নিয়েছিলাম কাকে, একে, এর তার মানে এইটার মান হচ্ছে আমাদের 3, আর আরেকবার এইটার মান হচ্ছে 2, দিয়ে আমাদের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যখন a সমান 3, a সমান 3 হওয়া মানে কি, আমাদের x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান হচ্ছে 3। এখানে লিখবো বা অতএব লিখবো যখন ওইটা তখন এইটা আর কি, কারণ এটাই তো আমাদের a। x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান হচ্ছে আমাদের 3। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, আরে আরে গুণ করি, কত হবে? 3x মাইনাস 3 × 9 সমান x প্লাস 3। ঠিক আছে, ব্যাস, একটু ছোট্ট করে এখানে ক্যালকুলেশনটা করতে হবে, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। বা এখানে তাহলে হচ্ছে 3x, আর এখানে এক্সটা এখানে আনবো, 3x মাইনাস x সমান হয়ে গেছে আমাদের 3 প্লাস 9, বা 2x সমান হচ্ছে 12, তাহলে x সমান হচ্ছে 12/2, 6 দুগুণে 12, তার মানে x এর একটি মান পেয়ে গেলাম 6, হয়ে গেল। এরপরে লিখব আবার যখন a সমান 2, তখন আমরা কি পাবো না, x প্লাস 3 বাই x মাইনাস 3 এটা সমান হবে 2, গুণ করব 2x মাইনাস 6 সমান হচ্ছে x প্লাস 3, বা 2x
মাইনাস এক্স সমান হবে 3 প্লাস 6, তাহলে বা এদিকটা 2x মাইনাস এক্স মানে এক্স হচ্ছে, ওদিকে 9 হচ্ছে। তাহলে আমি এক্স এর দুটো মান পেলাম, কিন্তু এইখানে একটা মান পেয়েছি এক্স এর, এক্স সমান 6, আর এইখানে একটা মান পেলাম এক্স সমান 9। যখন আমাদের 3 এর মান যখন 3, তখন আমরা এটাকে বসিয়ে দিয়ে ওখান থেকে এক্স এর মান পেয়ে গেছি। আবার যখন এ সমান 2, তখন এর মানটা বসিয়ে দিয়ে ওখান থেকে এক্স এর মান পেয়ে গেছি। শেষে লিখে দেবো যে অতএব নির্ণেয় সমাধান x সমান 6 আর x সমান 9। ব্যাস, এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে দ্বিঘাত সমীকরণের। আমরা বিভিন্ন সমীকরণ বিভিন্নভাবে সমাধান করলাম, আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো এগুলো, দেখো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমরা আরো কয়েকটা বাকি থেকে গেল, আরো 4-5টা রয়ে গেল, সেগুলো আমরা মোটামুটি পরের দিন করব। তো এখানে একটা অঙ্ক আমি তোমাদের ছেড়ে দিয়েছি, অনেকগুলো ছেড়েছি, প্রথম দিকে সহজ সহজ অঙ্ক ছেড়ে দিয়েছি, অনেকগুলো করবে তোমরা। 14 দাগের অঙ্কটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, ক্যালকুলেশন একটু বড় হবে, মধ্যসহগ বিশ্লেষণটা একটু প্রবলেম আসতে পারে, করবে। করে যদি তোমরা করতে না পারো আমাকে কমেন্টে জানাও, পরের দিন আমি আরো 5-6টা সমাধান করব, তখন কিন্তু ওটা করে দেবো, যদি তোমরা কমেন্টে বলো। আর যদি না বলো আমি জানবো তোমরা পেরেছো, আর করবো না, ঠিক আছে? ওকে, তাহলে আজ এখান পর্যন্তই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো। ওকে, গুড নাইট।